খ্যাতিমান পদার্থবিদ, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অন্যতম নেতা ও বিশ্বব্যাপী পরিচালিত মানবিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল জাস্টিস এর প্রেসিডেন্ট ডক্টর হাসানাত মোহাম্মদ হোসাইন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের সিইও এবং এমডি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত পদার্থবিদ ডক্টর হাসানাত মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জেনারেল অব মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম, সাবেক সিভিল সার্জন ও বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ডাক্তার ফয়েজ আহমদ, শিক্ষাবিদ ও সমাজসেবক শাহিদা হাসানাত এবং মিসেস নাইমা ফাতেমা, হাসপাতালের অন্যতম ট্রাস্টি অ্যাডভোকেট জাহিদুর রহমান সহ আরও অনেকে। প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতালের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে পদার্থবিদ ডক্টর হাসানাত মোহাম্মদ হোসাইন বলেন, এই হাসপাতাল বিয়ানীবাজারের গর্ব, এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিয়ানীবাজারের নাম কিন্তু এখন আর সাতক্ষরা আর আদা জামিনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল মেড এ নেম, মানে কে এমন নাই বাংলাদেশে, সিলেট বাড়ি না হলেও তারা জানে বিয়ানীবাজার একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু শহীদ মানুষ দেশকে ভালোবাসে, দেশের গরিব মানুষের কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন। তারা একটা বীজ রোপণ করেছেন। এককালে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম তখন ওই আশেপাশের নেপাল, থাইল্যান্ড, ইভেন আফগানিস্তান, ফিলিস্তিন থেকে আমাদের দেশে পড়তে আসতো, ডাক্তার হতে আসতো। আমরা সেগুলো উই লস্ট ইট, উই ওয়ান্ট টু ব্রিং ইট ব্যাক। কাজে বিয়ানীবাজার ক্যান্সার এই 16-17 বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছে, একেবারে জিরো থেকে মানুষের সেবা যাতে করা যায় সেই ফর্মুলা শিখে গেছেন। তা নাহলে ওইসব নাম আমি দেখতাম না। কেবিনের নাম দিয়েছেন যে তুমি অনুদান দাও, তোমার নাম আমি মনে রাখবো চিরকাল, আমাদের মানুষ, আমরা মরে যাব। এই যে ফিলসফিটা, এটা এগোতে থাকবে। এবার আমি বলি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ আরও বড় বৃহত্তর। গ্রেটার সিলেট হলো 20 লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই মৌলভীবাজার, সিলেট সদর, সব লিডাররা আমাদের সঙ্গে আছে। কাজেই আমাদের একটা অফুরান শক্তি আছে। সেই শক্তির কথা বলতে গেলে অনেক লম্বা হবে। আমি গতকালকে পরশুদিন একটু টাচ করেছি। আমরা অনেক কিছু করতে পারি যদি আমাদের মধ্যে ইউনিটি থাকে আর দেশপ্রেম থাকে। এই দেশের পলিটিক্সের কারণে আমরা দিনে দিনে বিভক্ত হচ্ছি, এটা ঠিক নয়। এটার জন্য রাজনীতিবিদরা করেন তারা ইলেকশনের মাধ্যমে, কিন্তু মানুষের মধ্যে ঘরে ঘরে ভাই বোনের বিভেদ এই পলিটিক্সে নয়, করো না। যদি না করো আমরা অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সার্বিক সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন মেজর জেনারেল অব মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মানবিক সেবা কার্যক্রমে যে গতিতে অগ্রসর হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। ক্যান্সার হাসপাতালের আমি নাম অনেক দিন থেকে শুনেছি। আমার এক বন্ধু এখানকার এটার সাথে জড়িত ছিলেন কিছুটা, মরহুম গনি এম.এ. গনি আখা খাজদার। ও অনেকবার আমাকে এই সম্বন্ধে বলেছে, আমি আসতে পারিনি। কিন্তু আমি আজকে আসলাম, দেখলাম এবং বিশ্বাস করলাম যে আপনারা অতি সুন্দর একটা কাজ করছেন এবং আগামীতে যে এটা একটা বিশিষ্ট হাসপাতাল হিসাবে দাঁড়িয়ে যাবে আমার কোনো সন্দেহ নাই। শুধু বিয়ানীবাজার নয়, প্রান্তিক আরও অনেক জায়গার থেকে এখানে রুগী আসছে। আমি নিজের চোখে দেখলাম, আপনাদের যন্ত্রপাতি দেখলাম, আপনাদের ডাক্তার, আপনাদের টেকনিশিয়ান, তাদেরকে দেখলাম, তারা যেভাবে কাজ করছে, যে সেবার উদ্দেশ্যে কাজ করছে, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে রোগীদের সেবার বিষয়টি বিবেচনা করে বিভাগীয় শহর সিলেটে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের একটি হাব স্থাপন করা হবে জানিয়ে হাসপাতালের সিইও এবং এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সেখানে চিকিৎসা পরামর্শ সহ কেমোথেরাপি ও রেডিওথেরাপি সংযোজন করা হবে। ডাক্তাররা আমাদের প্রত্যেকজন স্টাফ এখানে তারা
অনেক দিন ধরে এই কাজ করে সাপোর্ট দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি। এখন কথা হলো আমরা সিলেট নিয়ে যাব। আমরা সিলেট নিয়ে যাব এই জন্য যে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা অনেক জায়গায় দূর থেকে আসতে হয়, তা আমরা চাচ্ছি যে তাদের কষ্টটা একটু লাঘব আমরা করি, যাতে করে সিলেট তো একটা হাব, একটা বিভাগীয় শহর, ওখানে আমাদের কনসালটেন্ট থাকেন, অনেক ডাক্তাররা আসেন। আমাদের এখানে থেকে যে সার্ভিসটা আমরা দিয়ে আজকে 13 বছর হয়ে গেল এখানে ভা করে, আমরা যে সার্ভিসটা আজকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আপনারা স্ট্যাটিস্টিক দেখেছেন। তো আমরা চাই আগামীতে আমাদের কেমোথেরাপি সেন্টার, রেডিওথেরাপি সেন্টার এগুলো আমরা সিলেট শহরেই করব। সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সংগঠক শাহেদ আহমদ, শিক্ষক নুরুল আলম সেলিম ও আব্দুল হাই, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সহ আরও অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি সিইও আল মামুনুর রশিদ, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোঅর্ডিনেটর জাকির হোসেন খান, ইনচার্জ ডাক্তার কাউসার রহমান সহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।